ছিল সেখানে। কথা বলেন ঠিক কিনা? কোন সভ্য বাপের জন্ম দেওয়া সন্তান কোরআনের মাহফিলগুলোতে 144 ধারা জারি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, সম্মানিত বন্ধুগণ আমার, মক্কা নগরে আমার নবী যখন আগমন করেছে, আগমন করার পরে আল্লাহর পক্ষ থেকে যখন নবুয়ত পেয়েছে, নবুয়ত পাওয়ার পরে কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত শুরু করেছে। ইসলামের দাওয়াত শুরু করার পরে মানুষগুলো আমার নবীর চেহারা দেখে ঝাঁকে ঝাঁকে কলেমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। এখানে একটা জিনিস বোঝার আছে, নবীর চেহারা দেখে মানুষ কলেমা পড়ে মুসলমান হয়, আর আমাদের চেহারা দেখে নামাজি মানুষ নামাজ পড়া বাদ দেয়। দেয় কি দেয় না? প্রায় সময় বলে, হুজুর নামাজ পড়বো কি? আপনার পিছনে প্রথম কাতারে নামাজ পড়ে আব্দুল করিম আইলফেলাজো। এই গ্রুপ আমাদের সমাজে আছে না নাই? আর আমার নবীজির চেহারা দেখার পরে মানুষগুলো সব কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। সে যুগে আপনার জারস নেতা, অবৈধ নেতা ক্ষমতায় যখন ছিলেন, তার নাম হলো ওয়ালি। তার কানে আওয়াজ চলে গেছে, এরে ওয়ালি, তুমি এখন ক্ষমতায় বসে আছো, কিন্তু এমন এক নবী আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়েছে। এই নবীর চেহারা দেখে মানুষগুলো সব ঝাঁকে ঝাঁকে পালে পালে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। সে যুগে নবীর চেহারা দেখে কলেমা পড়ে মুসলমান হয়, আর বাংলার জমিনে আল্লামা সাঈদীর চেহারা দেখে মানুষ কলেমা পড়ে মুসলমান হয়। ঠিক বাংলার জমিন অন্ধকার ছিল, আলোকিত করেছে আল্লামা সাঈদী। কথা বলেন ঠিক কিনা? তামাম বিশ্ব মাস থেকে 1000 আলেমকে সৌদির বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ পরীক্ষা নিয়েছিলেন। 999 জন আলেম হার মেনে যে আলেমটা ফার্স্ট হয়েছিলেন, সে আলেমটা হয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আল্লামা সাঈদীকে যখন সৌদির বাদশাহ ফাহাদ যখন তাকে যখন টাকা রেহাল পুরস্কার দিচ্ছে, আল্লামা সাঈদী চোখের পানিগুলো ছেড়ে কান দিয়া বলে, বাদশারে আমাকে পুরস্কার দেওয়া লাগবে না। দুইটা জিনিস মানুষকে ক্ষতি করে, 1 নম্বর নারী, 2 নম্বর টাকা। কথা বলেন ঠিক কিনা? এ যশোর কেশবপুরের মুসলমান ভালো করে শুনিয়া নেন, নারী হচ্ছে অবৈধ নারী, আর অবৈধ টাকা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী বললেন, আমি টাকা নেব না, তোমরা আমাকে এমন জিনিস উপহার দাও যে জিনিসটার কারণে কিয়ামতের দিন আমি যেন জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাই। বাদশাহ যখন আল্লামা সাঈদীর হাত ধরে খানে কাবা বিশ্ব নবীর রওজার পাশে নিয়ে গেছে, বিশ্ব নবীর রওজাতে কাপড় কেটে আল্লামা সাঈদীর মাথায় পাগড়ি পড়াইয়া দিয়েছিলেন। এক দেশের বাদশাহ আল্লামা সাঈদীর মাথায় পাগড়ি পরায়, আরেক দেশের কুলাঙ্গার বাদশাহ পরিকল্পিতভাবে বিষ ফুস করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এত বড় আলেমের নামে যারা হত্যার পরিকল্পনা করেছে, ও কটা অবৈধ যে যার সন্তান, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এটা আমার বাপের কথা না, আমার মার কথা না। সূরাতুল কলাম 29 নম্বর পারা 2 নম্বর সূরার মধ্যে, সূরাতুল কলামের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছে, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবীর বিরুদ্ধে কথা বলেছে যারা, আলেমদের বিরুদ্ধে কথা বলেছে যারা, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে যারা, আলেমদের নামে মিথ্যা মামলা দিয়েছে যারা, জারস অবৈধ সন্তান তারা। কোন বৈধ বাপের সন্তান আলেমের নামে মিথ্যা মামলা করতে পারে না। কোন বৈধ বাপের সন্তান কোরআনের মাহফিলগুলোতে 144 ধারা জারি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোন বৈধ বাপের সন্তান
আল্লামা সাঈদীকে 20 ফুস করে মারতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা বৈধ বাপের সন্তান তাদের মাহফিল দেখলে মায়া হয়, আলেম দেখলে মায়া হয়। এই সমস্ত কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যারা খাঁটি সন্তান এরা কোনোদিন আলেমের সাথে বেয়াদবি করতে পারে না। আমার নবী যখন মক্কা নগরে কোরআনের দাওয়াত দিচ্ছে তখন বাদশা ছিল ওয়ালিদ। ওয়ালিদের কানে আওয়াজ চলে গেছে, ওয়ালিদের এমন এক নবী নবুয়ত পেয়েছে রে। আমার মনে বলে তোর আর ক্ষমতা থাকবে না, মুহাম্মাদের দাওয়াতকে বন্ধ করতে হবে। ওয়ালিদ তখন বললেন, মুহাম্মদ নবীজি সে একটা পাগল। একে আপনার যশোরের মুসলমান জোরে বলুন নাউজুবিল্লাহ। বলেন মুহাম্মদ নবীজি পাগল না ভালো? জোরে বলেন ভালো। বলতে কি কমতে কি কষ্ট হচ্ছে? জোরে বলেন ভালো কি না? হ্যাঁ, একদা যখন বললেন মুহাম্মদ নবীজি পাগল, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, তোমার পক্ষ থেকে আমি নবুয়ত প্রাপ্ত নবী। আমি আইছিলাম কোরআনের কথা বলতে, ইসলামের কথা বলতে। এখন দেখতেছি ওয়ালিদ জারস নেতা, ওয়ালিদ ভোট হলে ওয়ালিদ কিন্তু পাস করতে পারে না, ওয়ালিদের ভোট চুরি করে পাস করতে হয়। বুঝেন নাই কথা? ওয়ালিদের ভোট চুরি করে পাস করতে হয়, ভোট হলে কিন্তু পাস করতে পারে না। বাংলার জমিনেও ঠিক যে মানুষটা মরে গেছে তারও ভোট হয়ে গেছে, মানে কবরেতে উঠে সে আবার ভোট দিচ্ছে। এ বাংলার জমিনে এটা হয়েছে। আর ভার হয়েছে না মক্কা করে ওয়ালিদের জামানায়। ওয়ালিদ তখন এই কথা বললেন, বলার পরে তখন আল্লাহর নবীকে যখন পাগল বললেন, বন্ধুর কষ্ট বন্ধু সহ্য করতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আর করিস না দেরি, জলদি করে চলে যা তাড়াতাড়ি। আমার বন্ধু কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে পাগল নাম নিয়েছে, শিগগিরই চলে যা। আমার বন্ধুকে পাগল বলেছে যিনি, উতুল্লিম বাদা যালিকা জানিম, যারও সন্তান তিনি। কথা বলেন ঠিক কিনা? কোন সভ্য বাপের জন্ম দেওয়া সন্তান আমার নবীকে পাগল খারাপ বলতে পারে না। জিবরাইল সবকিছু শুনিয়া নিয়েছে। কেমন করে যারও সন্তান হলো শোনার পরে চলে আসছে নবীর কাছে, ওগো নবীজি আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে, যে ব্যক্তি আপনাকে পাগল বলেছে ও হচ্ছে যারও সন্তান। সূরাতুল কলাম তখন নবীর কাছে নাজিল হচ্ছে। নবীও আয়াতের ব্যাখ্যা করে দেখে ওয়ালিদ ঠিক তিনি একজন যারও সন্তান, এই জন্য আমাকে পাগল বলেছে। রহমতের নবী ঘোষণা দিয়েছে ওয়ালিদ সে হচ্ছে যারও সন্তান। এখন বলেন সে একটা দেশের রাজা, তাকে যখন যারও সন্তান বলেছে, কি আমাকে যারও সন্তান বলেছে, তাফসীর প্রমাণ করেছেন ওয়ালিদ তখন মালকাসা মেরেছে, তরবারি হাতে নেছে, আমি নবীকে হত্যা করব। তিনি কেন আমাকে যারও সন্তান বলেছে? মুহাম্মদকে আমি আর দুনিয়ার জমিনে রাখবো না, সে আমাকে যারও সন্তান বলেছে, মুহাম্মদকে আমি হত্যা করব। এক হাত দিয়ে তরবারি নিয়েছে আর এক হাত দিয়ে মালকাসা মেরেছে, মুহাম্মদকে হত্যা করতে যাবে। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে কোরআন নাজিল করেছে। এই কোরআনের কাছে একের পর এক প্রশ্ন হবে, হে কোরআন তুমি পৃথিবীর বুকে কেন আগমন করেছো? জবাব দাও। কোরআন বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রাজুলে বলে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা
মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলতেছে আমি কোরআন পৃথিবীর বুকে কেন আগমন করেছি তোমরা শোনো। মানুষগুলোকে অন্ধকার পথ থেকে বাহির করে আলোর পথে আনার জন্যে পৃথিবীর বুকে আমি কোরআন নাজিল হয়েছি। বলুন সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে পৃথিবীর বুকে অন্ধকার থেকে আলোর পথে দেখাবে। সেই কোরআনটা আমরা পাইলাম, পাওয়ার পরেও অন্ধকার পথের যাত্রী আমরা থেকে গেলাম। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন হুজুর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, কেমন করে আমরা অন্ধকার পথের যাত্রী থাকলাম? বন্ধু রে, যদি আমরা অন্ধকার পথের যাত্রী না থাকতাম, তা না হলে টাকা হলে জন্মের মতন সুদে খাটাইতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? যশোরের মুসলমান 1 নাম্বার সুদের জগৎ, অন্ধকারের জগৎ। কথা বলেন ঠিক কিনা? ঘুষের জগৎ, অন্ধকারের জগৎ। অন্ধকারের জগৎ হলো পহেলা বৈশাখ অনুষ্ঠান পালন করে 500 টাকা দামের পোষা পান্তাভাত খাওয়া। কথা বলেন ঠিক কিনা? অন্ধকারের জগৎ হলো মেয়ে পক্ষের কাছ থেকে জোরপূর্বক যৌতুক আদায় করা। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? অন্ধকারের জগৎ হলো বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, গাঁজা খাওয়া, মদ খাওয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি লিখেছে সুদ ঘুষের অবিচার, অন্যায়ের বেবিচার, নারী ধর্ষণ, মানুষ খুনি, কাঁদিছে বাংলার জমিন। বিদায় হতে চলেছে আজি আমার নবীর রক্তে মাখা দিন। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান করে আল্লাহর নাফরমান, বিপদে পড়ে ফেলাই চোখের পানি, আর ডাক দিয়ে বলে আল্লাহ আমরা তোমায় খুব বেশি মানি। আর আল্লাহ ডাক দিয়ে বলে তোরা যে কত বড় 1 নাম্বারে সিটার, এটা আমি আল্লাহ ভালো করে জানি। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন হুজুর অন্ধকার জগতের ভিতরে আমরা থাকলাম, কিন্তু আমাদের ভিতরে কি ঈমান নাই? ঈমান আছে। আপনারা দেখবেন 160 টাকা দামের সয়াবিন তেল কিনে আনার পরে আপনারা দেখবেন পৌষ মাসের শীতের দিনে পাথরের মতো জাম হয়ে যায়। যায় কি যায় না? 170 টাকা দামের সয়াবিন তেল মার্কা ঈমানদার যারা, তারা দেখবেন দুর্গা পূজায় যায়। কথা বলে সরস্বতী পূজায় যায়, ওদেরকে খুশি করার জন্য আবার নাড়ু খায়। কিছু কিছু মুসলমান দুর্গা পূজা দেখতে যান, ওদেরকে খুশি করার জন্য নাড়ু খান, দাবি তাদের আসল মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় লোক আমাদের সমাজে আছে না না? কি মুহাম্মদ নবীজি আমাকে যারো সন্তান বলেছে ওকে আর দুনিয়ায় রাখবো না, দুনিয়া থেকে সরাইয়া দেব। যাচ্ছে ওয়ালিদ নবীকে হত্যা করবে। যাইতে যাইতে পথে যাওয়ার পরে ওয়ালিদের বন্ধুর সাথে দেখা হইয়া যায়। ডাক দিয়ে বলে বন্ধু ওয়ালিদ তুমি যাচ্ছ কোথায়? ডাক দিয়ে বলে বন্ধু রে, মুহাম্মদ বলেছে আমি নাকি যারো সন্তান, মুহাম্মদকে আমি হত্যা করতে যাচ্ছি। ওয়ালিদের বন্ধু ডাক দিয়ে বলে বন্ধু রে, মুহাম্মদ আমাকে যারো সন্তান বলেছে, চল বন্ধু তুইও চল, মুহাম্মদকে হত্যা করে আসি। ওয়ালিদের বন্ধু ডাক দিয়ে বলে বন্ধু ওয়ালিদ আমিও যাব হত্যা করতে, কোনো বাধা নাই, তবে যে তোমাকে যারো সন্তান বলেছে তিনি এই মক্কা নগরে 40 বছর বাস করে, একটা মিথ্যা বাজে কথা বলেন নাই তিনি। ওয়ালিদের বন্ধু বলতেছে বন্ধুরে তুই জারস কি ভালো, আগে প্রমাণ কর। তুই জারস হলি আমিও যাব মুহাম্মদকে হত্যা করতে, আগে প্রমাণ কর। ওয়ালিদ ডাক দিয়ে বলে বন্ধুরে আমি প্রমাণ করব কি ভাই? ওয়ালিদের বন্ধু ডাক দিয়ে বলে বন্ধু ওয়ালিদ তোর জন্ম ঠিক আছে কিনা? 1 নম্বরে বলতে পারবেন যিনি আরশ আজিমের মালিক তিনি।
রে ওলি 2 নম্বরে বলতে পারবে তোর মা 10 মাস 10 দিন পর্যন্ত তার গর্ভে তুই ছিলি। তবে রে ওলি আল্লাহর সঙ্গে তোর তো কোনো সম্পর্ক নাই, জলদি করে তুই তোর মার কাছে চলে যা, কে শুনিয়ে আয় তুই জারস কি ভালো, তুই ভালো হলি আমিও নবীকে হত্যা করব। ওয়ালি যাচ্ছে মার কাছে শুনতে। সম্মানিত বন্ধুগণ আমার, আমি সাতক্ষীরা সান্দাপুর থেকে এসেছি আপনাদের মাঝে, আমরা খুশি না বেজা? তাহলে আলোচনা আরো বহু শোনা যাবে, কিন্তু আমার সময় শেষ হয়ে গেছে। ইচ্ছা ছিল যে শেষ করবার থেকে মধুর কোনো শোনাবো, কিন্তু পারলাম না, দুঃখিত। সম্মানিত বন্ধুগণ আমার, এখন তো অনেক সময় শেষ হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে না, সময় বক্তা এসে গেছে, ভাইকে বসাই রেখে আলোচনা করা ঠিক হবে না, কেন তিনি আছে আমি আরেক মানুষ, তাকে বেয়াদবি করা যাবে না। এই জন্য সম্মানিত বন্ধুগণ আমার, আমি নিকট করতে কোনো ধরে আসলে আমাদেরকে এই মধুর কণ্ঠে আপনাদেরকে আলোচনা শোনাবো। আমি আপনাদের কাছে দোয়া চাই, কোরআনের হক কথাগুলো বলবো, আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।